হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, আমাকে কমেন্ট বক্স একদম ভরে ফেলেছো কমেন্ট করে, এত কোয়েশ্চেন তোমাদের মনে। তো সব কটারে কিন্তু আমি অ্যান্সার একটু একটু করে দেবো। কিন্তু সব থেকে যে প্রশ্নটা আর কি বেশি করেছো তোমরা, আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে, দিদিভাই তোমার ডায়েট প্ল্যান কি ছিল, তোমার হাইট কত, তোমার ওয়েট কত ছিল ওই টাইমটাতে, আর তুমি কি কি এক্সারসাইজ করতে, ওটা একটু প্লিজ শেয়ার করো। হ্যাঁ, তো আমি কিন্তু সব ভিডিওই কিন্তু আস্তে আস্তে আনার চেষ্টা করব, তোমরা একটু আমার পাশে থেকো। আর যারা যারা চ্যানেলে নতুন তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আমার দ্বারা যতটুকু সম্ভব তোমরা যদি হেল্পফুল হও তাহলে আমি সত্যি ভীষণ খুশি হব। তো চলো, ভিডিও অনেক বড় বড় হয়ে যায় আমার, তো আজকে আমি একটু শর্ট করে ভিডিওটা দেব। তো ফার্স্টে আসি আমার হাইট ওয়েট, এটা এটা প্রথমে আসি। হ্যাঁ, আমার হাইট হচ্ছে 5.1 আর আমার ওয়েট তখন ছিল, হ্যাঁ, যখন আমি পিসিওডি আর কি আমার প্রেগনেন্সি আসার আগে আমার ওয়েট ছিল হচ্ছে 58 কেজি। তো আমি যখন প্রেগনেন্সি কনসিভ করি তখন আমার কিন্তু ওয়েট ছিল 54 কেজি। হ্যাঁ, আর প্রেগনেন্সি তোমাদেরকে আমি বলেছি যে 56 কেজি ওয়েট ছিল, তার কারণ হচ্ছে আমি যখন প্রেগনেন্সি আর কি কনফার্ম হওয়ার পরে ডক্টরের কাছে চেক আপ করতে গেছিলাম, তখন কিন্তু আমার 56 কেজি ওয়েট হয়ে গেছিলো। হ্যাঁ, জানার পরে আর কি আমি বিন্দাস হয়ে গেছিলাম, তারপরে কিন্তু ডায়েট ফাইট আর কি আর স্টার্ট করিনি। তখন আমার 56 কেজি ওয়েট ছিল। আর কেন ছিল তোমাদেরকে আমি বলছি, কারণ আমার বলেছি না আমি খুব খিদে পেতো, আমার তো খুব খাওয়া দাওয়া করেছিলাম ওইটুকু কয়েকটা দিন, তো 2 কেজি ওজন আমার না বেড়ে গেছিল, তো ওই জন্য 56 কেজি ওয়েট ছিল। এটা ছিল আমার হাইট আর ওয়েট। হ্যাঁ, তো তোমাদেরকে এখন আমি বলবো হচ্ছে ডায়েটের কথাটা। তো আমি কিন্তু সেভাবে কোনোদিনই প্রপারভাবে ডায়েট করিনি, যে ফুল অন যে ডায়েটে থাকে না, যে এটা খাওয়া চলবেই না মানে চলবেই না, এটা খাওয়া চলবে না, ওরকমভাবে ডায়েট করিনি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে, যে ময়দা জাতীয় যে সমস্ত জিনিস আছে না, এটাকে তোমরা পুরোপুরি একদম তোমাদের লাইফ থেকে, মানে যাদের পিসিওডি আছে তারা লাইফ থেকে একদম বাই বাই টাটা বাই বাই করে দাও। তোমার ময়দা জাতীয় যে কোনো খাবার, হ্যাঁ, তোমার নুডলস বলো, তারপরে মোমো বলো, এগ রোল, মানে ময়দার জিনিস যে জিনিসটাতে ইউজ হয়, জিনিসটা তোমরা একদম প্রপারভাবে একদম ক্যান্সেল করে দাও তোমাদের লাইফ থেকে। আর ডায়েট বলতে আমি সকালবেলা রুটি খেতাম, ঠিক আছে, আমি একটা রুটি খেতাম সকালবেলা, রুটি আর সবজি, যে কোনো ধরনের সবজি খেতাম। আর দুপুরবেলা আমি যেতটুকু পরিমাণে নর্মালি ডেলি দিন ভাত খেতাম, তার থেকে একটু পরিমাণে কম খেতাম। আর রাতেবেলা আমি রুটি খেতাম, রাতেবেলা 2টো রুটি খেতাম, ঠিক আছে, ব্যাস এইটুকু ছিল আমার সারাদিনের খাবারের চার্ট, মানে রুটি ভাত আর রুটি। তাছাড়া যে মাংসের কথা বলছি আমি, যে তোমরা কিন্তু মাটনটাকে একটু অ্যাভয়েড করে চলবে, মাসে 2বার হলেও কোনো অসুবিধা নেই, বেশি না, 1-2 পিস করে খাবে, ঠিক আছে। তো মাটনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। তাছাড়া আমি বেশি কিছু বলবো না, আমি খুব ইজি ইজি জিনিসগুলো বলবো, যেগুলো তোমরা করতে পারবে, যেগুলো আমাদের দ্বারা সম্ভব, সেই জিনিসগুলো তোমাদেরকে বলবো। হ্যাঁ, আর আমি কিন্তু ওই 1 মাস ধরে শুধু আর কি এ সমস্ত খাওয়া বাদ দিইনি, এটা কিন্তু তোমরা করবে না। তোমরা যদি ভিডিওটা আমার আজকে পাও বা কালকে পাও, যেদিনই পাও, তোমরা সেদিন থেকে কিন্তু এই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করা শুরু করে দিতে পারবে, মানে ময়দা জাতীয় খাবার একদম বাদ। আর বাইরের খাবারটা আমি কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, বাইরের যে পেঁয়াজি বলো, চপ বলো, পকোড়া বলো, বিরিয়ানি বলো, এই সমস্ত খাবার আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম, শুধু ঘরের খাবার খেতাম। হ্যাঁ, ঘরের ফ্রেশ খাবার খেতাম, তোমরাও তাই করো, ঘরের খাবার খাও, বাইরের খাবার খাও না, কিছুদিন না খেয়ে দেখো না কি হয়, তোমরা ট্রাই করো নিজের বডিতে। হ্যাঁ, এত কষ্ট যখন করো, হ্যাঁ, তো এইটুকু কষ্ট তো তোমরা করতেই পারবে, যে বাইরের খাবারটা খাবো না, এইটুকু তোমরা করো। আর ব্যাস, এটা ছিল আমার ডায়েট প্ল্যান, এই সমস্ত জিনিস। আর হ্যাঁ, মাঝে মাঝে যে স্ন্যাক্সগুলো নেবে তোমরা, স্ন্যাক্সগুলোর মধ্যে কিন্তু এই ভাজাভুজিগুলো একটু কম খাবে, তোমরা ফ্রুট খাবে, ঠিক আছে, তোমরা ফ্রুট খাবে, ফ্রুট খেলে কিন্তু শরীরে ভালো এনার্জিও পাবে। আর তোমরা হচ্ছে জলটা খাবে। হ্যাঁ, আমি নিজেও কিন্তু জল সেভাবে খেতে পারি না, তো তাও বলবো তোমাদেরকে একটু জলটা খেতে। হ্যাঁ, যেটা আমি পারি না, তোমাদেরকে কেন বলবো সেটা করতে না। হ্যাঁ, তোমরা কিন্তু জলটা ভালো করে খাবে। আমি জলের পরিমাণটা আমার বডিতে আমার মনে হয় কমে, যে এখন যে আমি প্রেগনেন্ট, আমি কিন্তু জল সেভাবে খাই না, আমাকে ডাক্তার বলেছে প্রচুর পরিমাণে জল খেতে, কিন্তু কি করবো, জল আমি খেতে পারি না, জল খেলে পরে আমার না খুব কষ্ট হয়, আমার বমি হয়ে যায়। এটা ছিল আমার ডায়েট প্ল্যান, তোমরা এটুকু করবে। আর 1 মাস না,
তোমরা মোটামুটি যেদিন থেকে ভিডিওটা পাবে বললামই তো, সেদিন থেকে ডায়েট প্ল্যানটা শুরু করে দাও। যতদিন না পর্যন্ত তোমরা রেজাল্ট পাচ্ছ ডায়েট করে, ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এই ডায়েটটা চালিয়ে যাবে। আর আমি যে ধরনের ডায়েটের কথা বললাম সেই ধরনের ডায়েট কিন্তু সবাই করতে পারবে। হ্যাঁ, কোনো ওরকম স্ট্রিক্ট ডায়েট না যে আমি ভাত একটু খেতে পারবো না, একটুকুও খেতে পারবো না, ওরকম ধরনের কিন্তু ব্যাপার নেই। এইটুকু তুমি কমিয়ে দেখো, তোমার বডিতে অনেকটা ইম্প্রুভ হবে। তার সাথে সাথে ডায়েটের সাথে সাথে যেটা করবো, আমাদের বডিতে এক্সারসাইজ করবো, ঠিক আছে? আর তোমাদেরকে আমি বলে রাখি, ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, লাস্টে কিন্তু একটা ভালো বোনাস টিপস আছে, ওটা তোমরা লাস্টে গিয়ে দেখতে পারবে। আর আমি তোমাদেরকে খুব 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 ইজি 5টা এক্সারসাইজের কথা বলবো, প্রচণ্ড ইজি। হ্যাঁ, যেগুলো আর কি আমরা যদি শুয়ে বসেও থাকি না, তখনও আমরা এক্সারসাইজগুলো করতে পারবো, তাও আমাদের বডিতে অনেক ইম্প্রুভ হবে। এই এক্সারসাইজ মনে হয় না এক্সারসাইজগুলো খুব কঠিন, ব্যায়াম কথা শুনলেই মনে হচ্ছে প্রচণ্ড কঠিন, আমাদের বসে আবার এত ঘন্টা করতে হবে। কিন্তু আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো খুব ইজিতে তোমরা করতে পারবে। দেখো, 5টা ব্যায়ামের মধ্যে যে ব্যায়ামগুলো আমার দ্বারা মানে এই অবস্থাতে পসিবল, সেই ব্যায়ামগুলো তোমাদেরকে আমি একটুখানি করে দেখাবো। হ্যাঁ, বেশি করে দেখাতে পারবো না, কারণ তোমরা তো বুঝতেই পারছো এখন করাটা ঠিক না, তো তাও আমি একটু করে দেখাচ্ছি, ঠিক আছে তোমাদেরকে? তো তোমরা এটা এভাবে বসবে, ঠিক আছে? এই যে পা দুটোকে এইভাবে নেবে, এই পায়ের সাথে এই পা একদম জোড়া দেবে, আর এইভাবে আর কি ধরবে, এটাকে ধরে বাটারফ্লাই পজিশন যেটাকে বলে, এরকম 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 করে তোমরা কিন্তু মোটামুটি 200-250 বারও করতে পারো। হ্যাঁ, এই জিনিসটা খুবই একটা ইজি কিন্তু এটা। আর তোমরা এই বডিটা যে আছে, বডিটাকে একদম স্ট্রেট রাখবে। আমার প্রবলেম হচ্ছে এখন একটু রাখতে, ঠিক আছে? তো এইভাবে এরকম 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 করবে, এরকম এরকম করে তোমরা এই ব্যায়ামটা, এই জিনিসটা সেম ভাবেই এরকম করে কিন্তু তোমরা শুয়ে পড়বে, শুয়েও করতে পারো। যখন তোমরা ফ্রি থাকো, শুয়ে মোবাইল ঘাঁটছো কি না মোবাইল ঘাঁটছো বা টিভি দেখছো, বা গল্প করছো, বা রাত্রেবেলা শুয়ে পড়ছো আর কি, শুয়ে মোবাইল টোবাইল ঘাটাঘাটি করছো, যখন আর কি ফ্রি টাইম আর কি শুয়ে থাকো বিছানাতে, তখন কিন্তু এই ব্যায়ামটা করতে পারবে। এইভাবেই সেম তোমরা কিন্তু শুয়ে পড়ো বিছানাতে। হ্যাঁ, এই যে পা দুটোকে এভাবে রাখবে, এই পায়ের সাথে এই পাটা জোড়া দিয়ে একদম তোমরা স্ট্রেট শুয়ে পড়বে। এই যে এভাবে শুয়ে পড়ে কিন্তু তোমরা এইভাবে এক্সারসাইজটাকে করতে থাকবে, কন্টিনিউ করতে থাকবে। তোমরা কিন্তু ভেবো না যে এক্সারসাইজটা আর কি 1 মাস করলে কিন্তু তোমরা ফল পেয়ে যাবে। হ্যাঁ, আমি 1 মাস টানা করেছি বলেই যে তোমরাও ফল পেয়ে যাবে 1 মাস করেই, সেটা কিন্তু ওরকম ভাবে ভেবে কাজ করো না। কারণ অনেকের তো বলো শুধু মেডিসিন নিলেই কনসিভ হয়ে যাচ্ছে, আমিও তো অনেকদিন মেডিসিন নিয়েছি, আমার তো কনসিভ হয়নি। সেরকমভাবে এই জিনিসটাকে ভাববে যে তোমরা যেভাবে খাবার দিকটা ধ্যান রাখবে সেভাবে এই জিনিসটা করবে। এই দুটো এক্সারসাইজ আমি তোমাদেরকে করে দেখালাম, জানি না কতটা করতে পেরেছি, তোমরাও আস্তে 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 এই জিনিসটা কিন্তু করবে। আর মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট যে কটা ব্যায়াম দেখাবো, টোটাল 40 মিনিট করে প্রতিদিন যদি তোমরা সন্ধ্যাবেলাও ব্যায়াম করো না তাও হবে। এমন না সকালবেলা উঠে ব্যায়াম করতে হবে, আমি তো সকালে উঠতে পারি না, কষ্ট হয় আমার সকালে উঠতে একটু, এই জন্য সকালে উঠে আমি ব্যায়াম করতাম না, আমি সন্ধ্যাবেলা ব্যায়াম করতাম। প্রথম কিছুদিন সকালে করতাম, কিন্তু আমার দ্বারা হয়ে ওঠে না, তাই জন্য আমি সন্ধ্যাবেলা করে ব্যায়াম করতাম। তো এই দুটো ব্যায়াম আর যেই ব্যায়ামগুলো আছে আমি তোমাদেরকে সাইডে কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো, এই ব্যায়ামগুলো তোমরা করবে। এই সাইডে যে দেখতে পাচ্ছ যে এই ব্যায়ামটা যে আছে, হ্যাঁ, এই ব্যায়ামটা তোমরা এতটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যায়াম না, তোমরা যদি করো তখন তোমরা নিজের বডিতে, নিজের যে তলপেটের সাইডে যে ওভারিগুলো আছে এগুলো যে চাপ খাচ্ছে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এই ব্যায়ামটাকেও তোমরা মিনিমাম 5 মিনিট কি 6 মিনিট করে স্টে করে রাখবে। এটা হচ্ছে মালাসন বলে এটাকে। এই ব্যায়ামটা এটাও খুবই কিন্তু উপকারী একটা ব্যায়াম। এটা হচ্ছে তোমরা যখন করবে না, তোমরাও এইটাকেও যখন বসবে তখন এই বডি স্ট্রাকচারটা যে একদম সোজা করে রাখবে, পিঠের মেরুদণ্ডটা সোজা করে করবে। তোমরা যদি এরকম করে নমস্কারটাও যদি দিতে না পারো, সামনে কিছু যদি পারো হোল্ড করবে, হোল্ড করে পায়ের পজিশনটা ওরকম করে রেখে এভাবে হোল্ড করে অনেকক্ষণ বসে থাকবে, যতক্ষণ তোমরা ম্যাক্সিমাম টাইম পারো ততক্ষণ বসে থাকবে। হ্যাঁ, 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করে বসবে, আবার অন্য এক্সারসাইজ করবে, তারপরে এটা আবার মানে শুরু করতে পারো, আবার এভাবে ধরে কিন্তু বসে থাকবে। যদি এইরকম পজিশনটা তোমরা যদি নাও পারো, কষ্ট হয় যদি করতে, বডিটা যদি ঝুঁকে যায়, এরকম যদি নাও করতে পারো, তাহলে কিছু একটা সামনে কিছু একটা ধরে হোল্ড করে এরকম করে বডিটাকে স্ট্রেট করে রাখবে, স্ট্রেট করে সেম পজিশনে করে রাখবে। হ্যাঁ, এটা 1 নাম্বার ব্যায়াম গেল। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা ব্যায়াম। এটা একটু কষ্ট হতে পারে শুরুতে, হ্যাঁ, কিন্তু আমি যেভাবে বলবো তোমরা যদি সেইভাবে করো একটু কষ্ট হবে না। এই এক্সারসাইজটা কিন্তু তোমরা অবশ্যই করবে, এটার ফটো লাগাতে আমি ভুলে গেছিলাম। তো এইটাকে তোমরা হোল্ড করবে মিনিমাম
10 মিনিট, ঠিক আছে? 10 মিনিট করবে, সব কটা ব্যায়াম কিন্তু তোমরা রিপিট করবে। আর 40 মিনিট, সব কটা ব্যায়ামকে 40 মিনিট করে প্রতিদিন করার চেষ্টা করবে। এই যে ব্যায়ামটা দেখছো, এটা কিন্তু তোমরা ওয়াল সাপোর্টে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা কিন্তু এটা ওয়াল সাপোর্টে করতে পারো। আর আমি কিন্তু ওয়াল সাপোর্টে আমি করিনি, আমি করেছি হচ্ছে তোমার বেডের যে সাইডগুলো যে থাকে বিছানার, আমি তো মেঝেতে বসে করেছিলাম, শুয়ে করেছিলাম। আমি বিছানার খাটের আর কি যে বোর্ডগুলো থাকে ওইগুলো কিন্তু সাপোর্ট নিয়ে করেছিলাম। তো মাথাটা কিন্তু নিচের দিকে থাকবে, আর পা দুটো কিন্তু এরকম আপ পজিশনে থাকবে, আর কোমরের দিকটা কিন্তু আমাদের এরকম গ্যাপ থাকবে। হ্যাঁ, স্ট্রেট থাকবে একদম। আর তোমরা একবারে উঠতে পারবে না, আস্তে 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 করে আপ করবে, দেখবে ঘাড়ের এখান থেকে আর কি পিঠে এখান থেকে আস্তে 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 উপরের দিকে উঠবে, তাহলে দেখবে আস্তে আস্তে। আর যদি অসুবিধা হয় কোমরের নিচের দিকে কোমরটাকে ধরে রাখবে, হাত দুটো দিয়ে কোমরটাকে এভাবে ধরে তুলে রাখবে। প্রথমে অসুবিধা হয়, আর যাদের যদি খুবই প্রবলেম হয় তাহলে কিন্তু তারা কোমরের নিচে একটা বালিশ বা দুটো বালিশ দিয়ে রাখতে পারো, যাতে কোমরটা নিচের দিকে নেমে না আসে, কোমরটা যাতে সাপোর্টে থাকে। এই ব্যায়ামটা তোমরা ম্যাক্সিমাম টাইম হোল্ড করবে, ম্যাক্সিমাম টাইম। তোমরা যদি 10 মিনিটও করে রাখতে পারবে, দেখবে তোমাদের ব্যথা হবে না। হ্যাঁ, যদি তোমরা একবার তুলে ফেলো পাটা, তোমাদের ব্যথা হবে না। একটু ব্যথা হলে ঘাড়ের দিকে একটু ব্যথা হতে পারে, ঘাড়টাকে এই সাইড ওই সাইড করবে, দেখবে ব্যথা হবে না। আমি যেভাবে করেছি তোমাদের কিন্তু সেভাবে আমি গাইড করছি, এভাবে কিন্তু তোমরা করতে পারো। 10 মিনিট করবে, আবার কিছুক্ষণ পরে আবার করবে। তোমরা এই ব্যায়ামটাকে শুয়ে থেকেও করতে পারো, বিছানাতে যখন ঘুমোবে তখন সাইড একদম বিছানার যে ওয়ালগুলো থাকে না, ওয়ালের মধ্যে আমি তো ওই বোর্ডটা দেখতে পাচ্ছ, আমি এখানটাতে করেছিলাম। পা দুটোকে ওখানে দিয়ে কোমর নিচে বালিশ দিয়েও করেছি অনেক সময়, বালিশ ছাড়াও করেছি অনেক সময়, যেভাবে সুবিধা হয়েছে যখন তখন করেছি। হ্যাঁ, আর এটা না প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট একটা ব্যায়াম, কিন্তু এটা কিন্তু তোমরা ট্রাই করবেই। তো গেল আমাদের 5টা ব্যায়াম। খুব ইজি বলেছি, আর খুব হেল্পফুল ব্যায়ামগুলো। তো সবার লাস্টে একটা তোমাদেরকে পজিশন দেখিয়ে দেবো, বলেছি না একটা বোনাস একটা টিপস আছে তোমাদের সবার লাস্টে। তো এটা হচ্ছে সেই টিপস, যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে যখন তোমরা রিলেশন রাখবে। তখন হচ্ছে রিলেশন রাখার পরে, ঠিক আছে, ফট করে উঠে পড়বে না, এরকম পজিশনে অনেকক্ষণ থাকবে, মোটামুটি 15 মিনিট 15 মিনিট কিন্তু এরকম পজিশনে থাকবে তোমরা। এটা কিন্তু খুব কঠিন পজিশন না, ঠিক আছে, এটা কিন্তু একদম ইজি একটা পজিশন। নর্মালি তোমরা ফ্ল্যাট হয়ে শুয়ে যেরকম আছে দেখা, একদম সেম টু সেম ডিটো এরকম করে শুয়ে থাকবে 15 মিনিটের মতন। 15 মিনিট কি হলো না হলো ওটা দেখার দরকার নেই, ঠিক আছে, বাথরুম একদম যাওয়ার দরকার নেই এই টাইমটাতে। তোমরা এই জিনিসটা করে দেখো। আর আমার এই টিপসগুলো যদি তোমাদের একটু হলেও উপকার করে তাহলে আমি সত্যি ভীষণ খুশি হব। জানি না কার কতটা বডিতে এটা ইমপ্রুভ করবে, কিন্তু আমার হয়েছে জন্য আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি করতে। হ্যাঁ, সবার বডিতে কিন্তু অনেক আলাদা আলাদা প্রবলেম থাকতে পারে, আমার এটা কাজ দিয়েছে। তো আমি আশা করছি তোমাদেরও এটাতে যাতে কাজ হয়ে যায়। আর পিরিয়ডটাকে কিন্তু মোটামুটি রেগুলার আনার জন্য কিন্তু আমি মেডিসিনের সাথে সাথে কিছু জিনিস ফলো করেছিলাম, ঘরোয়া জিনিস ফলো করেছিলাম। তোমাদেরকে আমি সেটা শেয়ার করতে পারি যদি তোমরা কমেন্টে জানাও। হ্যাঁ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর সবাই তোমরা প্রে করো, প্লিজ প্রে করো, যাতে আমি আর আমার সন্তান যাতে ভালোভাবে থাকে এই টাইমটাতে, আমি যাতে আমার সন্তানকে ভালোভাবে পৃথিবীতে আনতে পারি। তাছাড়া আর কিছুই চাওয়ার নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।